আমি গত মাসের বেতন দিছি, খুব কষ্ট হয়েছে আমার। কারণ তৎকালীন সরকারের সময় হরতাল, উনি ছুটি দিলেন, সরকারের ছুটি দিলেন, কারফিউ দিলেন, আমরা কাজ করতে পারিনি। আমাদের সরকার পরিবর্তন হওয়ার সময় আবার সরকারি ছুটি, কারফিউ, কাজ করতে পারিনি। তারপরে শুরু হলো আন্দোলন, শ্রমিক আন্দোলন। কী জন্যে? প্রথম নাসা গার্মেন্টস থেকে শুরু হলো, নাসা গার্মেন্টস বের করলো পাশের গার্মেন্টসকে, পাশের গার্মেন্টস থেকে বের করে এসে দরজা ভাঙা শুরু করলো। গেট ভেঙে একটা, আমাদের তো দুইটা গেট, প্রথম গেট ভেঙে ফেললো। কী চাই? চাকরি চাই। কী চাই? কেন চাকরি চাই? বলছে আমাদের বেকার সংঘ, এরকম একটা সংঘ বেরোলো, বেকার সমিতি, তাদের চাকরি দিতে হবে। কোনো হেল্পই পাচ্ছিলাম না। তখন সেনাবাহিনীকে কাছে পাই, তারা যত রকম পাশে অন্তর দাঁড়ায়, আসতে তো সময় লাগে। শ্রমিক নেতৃবৃন্দ সামনে নিয়ে বসলাম আমরা কয়েকদিন, সমস্ত ট্রেড ইউনিয়ন লিডারকে ডাকলাম যে ভাই এই কয়েকদিন আগে তো আমাদের সমস্ত দাবি দেওয়া 56% বেতন বৃদ্ধি করা হইল। আমি সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ মাননীয় চিফ অ্যাডভাইজার সাহেবকে সাথে দুবার দেখা করেছি, বলেছি যে আপনি যদি সেনাবাহিনীকে এম্পাওয়ার্ড না করেন তাহলে তো আমরা আর ফ্যাক্টরি চালাইতে পারবো না। আজকে আমি গর্ব করি আমাদের সেনাবাহিনী ভাইদেরকে, তারা যদি আমাদের পাশে না থাকতো, একটা গার্মেন্টস থাকতো কিনা, গার্মেন্টস থাকতো, বিল্ডিং করে থাকতো, কিন্তু কাপড় চোপড় লুট হয়ে যেত, সব কিছু লুট হয়ে যেত। অলরেডি কয়েকটা গার্মেন্টস লুট হয়ে গেছে। ওনারা 5টার পরে থাকে, আপনি বলেন 5টার পরে সেনাবাহিনী ভাইরা চলে যায়, তারপরে আমাদের ফ্যাক্টরি কে পাহারা দিবে বলেন? সন্ধ্যার পরে এখন কি করি আমরা? সুপারভাইজার, লাইন চিফ, ওদেরকে দিয়ে চারদিকে গেট পাহারা দিই। কারণ সন্ধ্যার পরে গেট ভাঙে যদি সব কিছু নিয়ে চলে যায়, তাহলে আমার কি উপায় কী হবে বলেন? 2022-এ আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ছিল 23%। 2023-এ সেটা ড্রাস্টিক্যালি নেগেটিভ হয়ে গেল। কারণ কি? ইউক্রেন যুদ্ধের কারণে মানুষ কাপড় কেনা বন্ধ করে দিল। যে একটা প্যান্ট শর্টস $2 ছিল, ওইটা চলে আসলো $1.20। সেখানে আমার জন্য আছে হয়তো 10 সেন্ট। আমি সব কিছু করে ঠিক মতো পাঠাই দিলে আমি পাবো 10 সেন্ট, আর বাকিটি তো কাপড়ের দাম, সুতার দাম, বুতার দাম, লেবার কস্ট, ইলেকট্রিসিটি, দিস দ্যাট। এর মধ্যে কি করলো? আমাদের তো গ্যাস থাকে না, বিদ্যুৎ থাকে না। সরকার বলল যদি নিরবিচ্ছিন্ন গ্যাস পেতে চান, নিরবিচ্ছিন্ন বিদ্যুতে চান, তাহলে এটা ডাবল করতে হবে। বিকিএমের প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন, সব নেতৃবৃন্দ এখানে আছেন, সবাই আমরা মেনে নিলাম, ঠিক আছে আপনি যা চান তাই দেন, কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেন, নিরবিচ্ছিন্ন গ্যাস দেন। ইনশাল্লাহ আজও নিরবিচ্ছিন্ন কি জিনিস আমরা বুঝতে পারিনি। ডিজেলে এখনো 4 থেকে 5 ঘন্টা আমাদের চালাইতে হয়।